যায় না। কথা বলেন ঠিক না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরিক মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা দিতে হয়েছে এবং আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে আল্লাহ পাক মুনাফিক চিনার জন্য নবীদেরকেও জিহাদ করার কথা বলেছে। আমাদেরকে জানার দরকার আছে না নেই? এখানেই কিন্তু মুনাফিক চিনা যাবে। এখানেই কত বড় ঈমান আপনার আমার আছে। আপনার ঈমান আমার ঈমান কসুর পাতায় পানি দিলে কিন্তু জমে থাকে না। আমি অনেক আগে একটা গান শুনছিলাম, রংপুরিয়া চ্যাংড়া বন্ধুরে, কসুর পাতায় পানি পড়লে বন্ধু জমে থাকে না। কথা বলেন ঠিক না বেটে? মুসলমান ভাইরা, গান বলার ময়দান এটা নয়। উদাহরণ দিতে গিয়ে আপনার আমার ঈমান এমন, কসুর পাতায় পানি যেরকম থেমে থাকে না, আর যদি কোনো মুমিন ইমানদার জিহাদের দরবারে যায়, এই জায়গায় কিন্তু মুসলমানদের ঈমান চিহ্নিত করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা ৭৩ নম্বর আয়াতের মধ্যে বলেন তো কোন কিসসা পাইছেন এ পর্যন্ত? প্রায় ১ ঘন্টা পার হলো, কোন গল্প করেছি? আয়াত নাম্বার হাদিস নাম্বার দিয়েছি, আপনারা নোট করে নেন। গল্প বলার জন্য আসি নাই। গল্পর ময়দান এটা না, এটা রাজনৈতিক ময়দান না, এটা কোরআনের ময়দান। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে, নবীদের জন্য মুনাফিকদের সঙ্গে জিহাদ করার জন্য ঘোষণা দিয়েছে। বলেন তো এই কথাটা কার? নবীর দরজা বন্ধ হয়েছে। আনা খাতামুন লা নাবিয়্যা বাদি, মোট কথা নবী শেষ নবী, আর পরে আর কোন নবী আসবে না। এই নবীওয়ালা কাজ করবে শুধু হুজুর। কথা বলেন, জামাতের লোক শুধু করবে, বিএনপির লোক করবে, আওয়ামী লীগের লোক করবে, আটরশির লোক করবে, ওই সরমনের লোক করবে। সব মুসলমানদেরকে করার দরকার আছে না নেই? কারণ এই জিম্মাদারি দায়িত্বটা কিন্তু আপনাকে দিয়েছে। কারণ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছে, আলা ইলাহা ইল্লার দল অনুগ্রহণ করেছেন। আপনাকে আমাকে উলিল আমর হওয়ার দরকার আছে না নেই? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইয়া